নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস। আজকে আপনাদের নিয়ে চলেছি পৃথিবীর সবথেকে বড় ফিল্ম সিটিতে। হ্যাঁ, আমরা যাচ্ছি হায়দ্রাবাদের গর্ব রামোজি ফিল্ম সিটি, যেখানে সিনেমা শুধু দেখা যায় না, এখানে সিনেমা বাঁচে। 1991 সালে 2000 একরের ওপর গড়ে ওঠা এই ফিল্ম সিটিটি তৈরি করেছিলেন মিডিয়া মোগল রামোজি রাও। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অনুসারে এটি বিশ্বের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড ফিল্ম সিটি। এখানে রয়েছে এমন সব জায়গা যেটা সিনেমার জাদু তৈরি করে, যেমন ফেক রেল স্টেশন, বিমানবন্দর, ইউরোপিয়ান স্ট্রিট, মোগল গার্ডেন্স, আর এমনকি একটা গোটা স্পেস সেট আপ। তো দেখতেই পাচ্ছেন, এখন আমরা এন্ট্রি করে গেলাম রামোজি ফিল্ম সিটির মেন গেট দিয়ে। আর এখানে আপনার পুরো ট্যুরটাই কিন্তু কন্ডাক্ট করে এখানকার এই রেড বাসেসগুলো, যেগুলো আপনাকে হায়ার করে নিতে হবে। এদের বিভিন্ন টিকিটস আছে, বিভিন্ন প্রাইস প্যাকেজেস চলে। তো সেটা নিয়েই আপনাদেরকে কিন্তু এই পুরো ফিল্ম সিটি ট্যুরটা এনারা করাবেন। মোটামুটি একটা পুরো দিন লেগে যায় প্রায় পুরো ফিল্ম সিটিটা ঘুরে দেখতে। অনেকেও এখানকার যে দুটো খুব বিখ্যাত হোটেল আছে, তারা এনসি তারা, সেখানে থেকেও একটা রাত্রি স্টে করেন। কিন্তু আমাদের সেদিনকে শুধু একটাই পুরো দিন ছিল ফিল্ম সিটিটা দেখবার জন্যে, তাই আমরা সেদিনকে একটা প্যাকেজ বুক করে নিয়েছিলাম। আর এখানে একজন গাইড এনারা দিয়ে দেন প্রত্যেকটি বাসের জন্যে, যিনি কিন্তু আপনাকে এই পুরো ফিল্ম সিটি ট্যুরটা করিয়ে দেবেন। প্রত্যেকটা জায়গাতে কোন ফিল্ম শ্যুট হয়েছে, ওখানে কি কি ইতিহাস আছে, সব কিছু সম্বন্ধে আপনাদেরকে ওই গাইডই জানিয়ে দেবেন। ফিল্ম সিটির ভেতরে যত আপনি আসবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে একটা পুরো অন্য দুনিয়াতে আপনি প্রায় ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছেন। কারণ রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে পরিষ্কার, যেটা খুবই স্বাভাবিক একটা প্রাইভেট প্রপার্টিতে যেরকম হয় আর কি। প্রত্যেকটা যে গার্ডেনগুলো আপনারা দেখতে পাবেন, প্রত্যেকটা সেটগুলো খুব সুন্দরভাবে বানানো। আর এর মধ্যে অনেকগুলো সেট তো আমরা অনেক বলিউড ফিল্মের গানেরও দেখেছি, যেগুলো এই সেটগুলো ইউজ হয়েছে। যেমন এটাকেই দেখুন, এটা অনেক সিনেমাতে যেগুলো ঐতিহাসিক সিনেমাগুলো হয়েছে, সেখানে কিন্তু এইটাকে রাজার প্রাসাদ হিসেবে দেখানো হয়েছে। এছাড়াও অনেক গোবিন্দার ফিল্মস থেকে শুরু করে শাহরুখ খানের ফিল্মস, দু একটা সিনস এই জায়গাতে কিন্তু শ্যুট করা আছে। তো এইটা একটা মানে পুরো হোলসাম ট্যুর। আপনি প্রত্যেকটা জায়গাতেই যেখানে যাবেন মনে হবে ওখানে দাঁড়িয়ে অনেক ছবি সেলফিস ক্লিক করে নিই। এতটাই পিকচারেস্ক এই জায়গাটা যে আপনি ঠিক কোনটা ছেড়ে কোনটা আগে যাবেন সেটা বোঝাটা একটু মুশকিল। কিন্তু তাও আমি বলবো, এখানকার একটা খুবই সুন্দর একটা ড্রামা শো হয়, যেটা আপনাদের এই চিলড্রেন্স পার্কটার আগেই একটা স্টুডিও আছে, সেখানে এই ড্রামা শোটা কন্ডাক্ট হয়। সেখানে এই বাসটা এসে কিছুক্ষণ আপনাদের টাইম দেবে, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো। তো সেখানে কিন্তু আপনারা চাইলে ওই শোটা টিকিট কেটে দেখতেই পারেন। একটা লাইভ ফিল্মের মতো হবে আপনার সামনে, যেখানে একটা বড় গ্যালারি আছে, আপনাদেরকে বসিয়ে দেবে। এখন যদিও ওখানে ক্যামেরাটা একটু রেস্ট্রিকশন করে দিয়েছে, ভেতরের ফুটেজেস নিতে দেয় না, কারণ এটা খুবই ন্যাচারাল। কারণ ভেতরে যারা আর্টিস্ট আছে তাদের ফুটেজেস যদি বাইরে লিক আউট হয়ে যায়, তাহলে মানুষ তো এখানে টিকিট কেটে দেখতে যাবেন না। তো যার জন্য ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি। খুবই সুন্দর শোটা ছিল, লোকাল কিছু আর্টিস্টকে নিয়ে। আর মানে যেটা ন্যাচারালি হয়, খুবই ট্যালেন্টেড এবং ওয়েল ট্রেন্ড আর্টিস্টের শো আমরা দেখেছিলাম। কিন্তু বন্ধুরা, বলতেই হয় সবচেয়ে চমকপ্রদ জিনিস যেটা দেখার মতো, সেটা হলো বাহুবলী ফিল্ম সেট। হ্যাঁ, ওই ম্যাজিক্যাল মহিষ্মতি রাজ্য, যেটা আমাদের মন জয় করে নিয়েছিল, সেটাই এখন দাঁড়িয়ে আছে আমাদের সামনে। তো আমাদের বাস যত এগিয়ে যাচ্ছিল, ততই কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন আমরা বাহুবলী ফিল্ম সেটটায় যেতে পারবো। কারণ এতদিন যে সিনেমাটাকে আমরা বারবার রিপিটে দেখে এসেছি, তা সেই ফিল্ম সেটের এনভায়রনমেন্ট চোখের সামনে দেখতে পাওয়া, এটা কিন্তু একটা ছোট অভিজ্ঞতা না, এটা একটা বিশাল বড় অভিজ্ঞতা। আর ফিল্ম সেটটা ছিল কিন্তু বিশাল, প্রায় বলা যেতে পারে রামোজি ফিল্ম সিটির সবথেকে বড় ফিল্ম সেটের মধ্যে একটা ছিল, যেটা এখন অবধি বলতে খুব ভালো লাগছে। সিনেমাটার এত বছর পরও খুব ওয়েল মেনটেইনড অ্যান্ড প্রিজার্ভড। এই জায়গায় এসেই বোঝা যায় কেন রাজামৌলি স্যারের সিনেমা এত গ্র্যান্ড হয়। বিশাল রাজপ্রাসাদ, সৈনিকদের যুদ্ধক্ষেত্র, বিশাল গজরাজের মূর্তি, সবটাই আসল নয়, কিন্তু বিশ্বাস করুন মনে হবে স্বপ্নের রাজ্যে পা রেখেছে। মজার ব্যাপার জানেন, এই পুরো সেটটা তৈরি করতে 350 জন কারিগর দিনের পর দিন কাজ করেছিলেন। আর এখানে শুধু একটা যুদ্ধের সিনই প্রায় 20 দিন যাবৎ শ্যুট হয়েছিল টানা। আর দেখতেই পাচ্ছেন এখন অবধি কতটা ভালোভাবে প্রত্যেকটা মূর্তি থেকে শুরু করে সেট আপ কত সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড এখানে রয়েছে। আর আরেকটা জিনিসও বলতে হয়, এটা কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যেই আছে, আলাদা করে কোনো টিকিটস নেই আপনি যদি এই বাহুবলী ফিল্ম সেটটা ঘুরে দেখতে চান। তো বোঝাই যাচ্ছে যে রাজামৌলির সেই যে গ্র্যান্ড স্ট্রাকচার, সেই যে ইউনিভার্স বিল্ডিং, এটার একটা জ্বলন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে আজও আমাদের বাহুবলীর ফিল্ম সেট। আর আরেকটা অবাক করা ব্যাপার এটাও যে এই পুরো ফিল্ম সেটটা তৈরি হয়েছিল ইকো ফ্রেন্ডলি উপায়। এখানে রয়েছে একটি বাহুবলী থিম মিউজিয়ামও,
যেখানে রয়েছে প্রোপস, কস্টিউমস, অস্ত্র, এমনকি কাটআউটস আর সিনেমার নানা গল্পের ভিডিও। একটা লাইফ সাইজ হাতির মডেলও রয়েছে যেখানে চড়ে ছবি তোলা যায়। এটাই সেই বিখ্যাত তারা সিতারা হোটেল, যেখানে ফিল্ম শ্যুট করতে আসা সব ফিল্ম স্টাররা এখানেই থাকেন শুটিংয়ের সময়। আর এখানে এছাড়াও রয়েছে একটা বিশাল বড় বোটানিক্যাল গার্ডেন, যেটাও কিন্তু অনেক ফিল্ম শুটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অনেকবারই আমরা দেখেছি। এই সিনগুলো প্রায় আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার হয়ে উঠেছে অনেক হিন্দি ফিল্মসের জন্যে। এবার আমরা ঢুকছি এক রঙিন রাজ্যে, যেখানে পাখিরা শুধু খাঁচায় নয়, মানুষের সঙ্গে বন্ধু হয়ে থাকে। স্বাগত জানাই আপনাদের উইংস দ্য বার্ড পার্ক, রামোজি ফিল্ম সিটির এক অপূর্ব রত্ন। এই পাখি পার্কটা কিন্তু শুধু একটা জু নয়, এটা একটা অভিজ্ঞতা। এখানে আপনি দেখতে পাবেন সারা বিশ্বের নানান প্রজাতির পাখিদের একদম আপনার চোখের সামনে। এই যে দেখছেন, এই লাল নীল রঙের পাখিটা হচ্ছে এক প্রকারের ম্যাকাও, আর পাশের একটা কোকাটু। ওদের বুদ্ধি আর হিউম্যান কানেকশন তৈরি করার ক্ষমতা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। উইংসের একটা স্পেশাল অংশ হচ্ছে ওদের ওয়াক ইন অ্যাভিয়ারি, মানে আপনি একেবারে ভিতরে ঢুকে পাখিদের সঙ্গে সময় কাটাতে পারবেন, খাওয়াতে পারবেন, ছবি তুলতে পারবেন। ওরা কিন্তু আপনাকে একেবারে আপন করে নেবে। এই পার্কটা বাচ্চাদের জন্য তো বটেই, বড়দের কাছেও একটা ম্যাজিক্যাল জায়গা, কারণ এখানে আপনি প্রকৃতির সঙ্গে একটা সরাসরি যোগ তৈরি করতে পারবেন। এখানে রয়েছে লাভ বার্ডস, সানকনিয়র্স, বাজিজ, রঙের মেলা যেন। প্রতিটি পাখির আলাদা আলাদা শব্দ, আলাদা রুটিন, কেউ গান গায়, কেউ কথা বলার চেষ্টা করে। এই পার্কে প্রায় 30 থেকে 35 রকমের এক্সোটিক পাখি আছে, যারা বিভিন্ন দেশ থেকে এসেছে, কিন্তু এখন ওদের নতুন ঠিকানা আমাদের এই রামোজি ফিল্ম সিটি। উইংস কিন্তু শুধু দেখার জায়গা নয়, এটা একটা শিক্ষার কেন্দ্র বটে। এখানে গাইডরা সুন্দর করে বোঝান প্রতিটি পাখির লাইফস্টাইল, খাওয়া দাওয়া আর কিভাবে ওদের যত্ন নেওয়া হয়। আর একটা দারুণ দিক জানেন, উইংসের একটা অংশ হলো বার্ড রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন জোন, যেখানে আহত পাখিদের সুস্থ করে তোলা হয়। পাখিদের জন্য এখানে তৈরি হয়েছে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঘর, খেলাধুলার জায়গা, যেখানে ওরা একটা নিরাপদ শান্ত পরিবেশে থাকতে পারে। প্রকৃতির ছোঁয়া বজায় রেখেই তৈরি করা হয়েছে এই জায়গাটি। বন্ধুরা, আপনি বা যদি আপনাদের বাচ্চারা প্রকৃতিকে ভালোবাসেন, পশুপ্রেমী হন বা শুধু একটু শান্তি চান এই ব্যস্ত জীবনের মাঝে, তাহলে উইংস দ্য বার্ড পার্ক একদম মিস করবেন না। এটা শুধু একটা জীবন্ত জায়গা নয়, এটা এমন একটা অনুভব যেখানে পাখিরা শুধু ওড়ে না, আমাদের হৃদয়ে উড়ে আসে। রামোজি ফিল্ম সিটির ভিতরে যেন এক টুকরো রঙিন স্বর্গ দেখে মনটা সত্যিই ভরে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর কমেন্টে জানান কোন পাখিটা আপনার ফেভারিট। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও দারুণ জায়গা আপনাদের দেখাতে নিয়ে যাব। তখন পর্যন্ত পাখির ডাক শুনুন আর